চুপ, একদম চুপ। মিতু এইখানে, এই টাইমে তোর অফিসে থাকার কথা। ফোন দিয়া দেখি তো। কাইটা দেখে তুমি আমাকে বারবার ফোন দিচ্ছ কেন? তোমরা জানো না আমি ওই সময় অফিসের মিটিং এ থাকি। রাখো। মিতু, হ্যাঁ বলো। তুমি কি আমার সাথে সংসার করে সুখী না? না না, কি বলো? তোমার সাথে সংসার করে আমি অনেক সুখী। লুকানোর কিছু নেই, আমি গরিব বলে তোমার সব আশা তো পূরণ করতে পারি না। তোমার টাকা পয়সা নেই তো কি হয়েছে? তোমাকে ছেড়ে আমি কোনোদিন যাবো না, বুঝছো? সজল, আমরা বিয়ে করছি কবে? আমার ফ্যামিলি থেকে অনেক চাপ দিচ্ছে, বুঝছো? আমার বাবা মা আমার জন্য ছেলে দেখতেছে। আচ্ছা, এত তাড়াহুড়া কেন? আমি আগে তোমার আব্বু আম্মুর সাথে কথা বলে নিই। আচ্ছা, আমার জন্য একটু পানি নিয়ে আসো তো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। বাহ, চমৎকার! এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। আমি বাইরে দাঁড়িয়ে সবই দেখেছি, তোমরা আজ বিয়ে করছো, তাই না? করবো। তুমি আমার কি দিয়েছো? তুমি আমার জীবনে কোন শখটাই পূরণ করছো? কি আছে তোমার? কি চাইছি আমি তোমার কাছে? বিয়ের পর না পাইছি গাড়ি, না চাইছি কটা 3 পিস চাইছি। তুমি কি দিতে পারছো আমাকে? তোমার আছেটা কি? তোমার টাকা নাই, কিচ্ছু নাই। তুমি কি হিসেবে আমাকে বউ দাবি করো? স্যার, আপনি এখানে? হ্যাঁ, একটু আসছিলাম এখানে। এই, তুমি কাকে স্যার বলছো? ওকে, ওটা আজ তো ফকির নেই। তুমি কাকে ফকিনি বলছো? তুমি চিনো নাকি? উনি হচ্ছে সীমান্ত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। ওনার কোম্পানিতে আমি চাকরি করি। তুমি কাকে ফকিনি বলছো? তাহলে উনি এভাবে চলাফেরা করে কেন? উনি ইন্ডাস্ট্রিজ এর মালিক হলেও উনি সাধারণ লোক, সাধারণ বেশে চলে। এবার সাহেব এদিকে আসেন। চাবিটা দেন, খুব যান। ঠিক আছে স্যার। আমার বউর সাথে আপনাকে খুব সুন্দর মানাবে। কনগ্রাচুলেশন। আমার পক্ষ থেকে সামান্য ছোট্ট উপহার, আমার গাড়ির চাবি। আর আপনারা ভালো থাকেন, দোয়া করি। কি বলছেন স্যার? কোনোভাবেই সম্ভব। প্লিজ আমার ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবে না তুমি। নিতু, তুমি যদি চাইতে আমি জীবনটা বরবাদ করে দিতাম, আর সেই তুমি আমার জীবনটাকে নিয়ে খেলছো তুমি। আর শোনো, তুমি কোনো দিন সুখী হতে পারবে না। আজ থেকে তোমার পথে তুমি, আর আমার পথে আমি। বাই। সীমান্ত,